দিলে এই বয়স্ক লোক खाली पैसा लेने वाला है। এই ছিল ছিল এই ছিল এই ছিল এ ধর 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 এ ধর 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 মার 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 ভয় নাই মার মার ভয় নাই সুয়ার বাচ্চা পয়সা নিবে সুয়ার বাচ্চারা পয়সা নিবে সুয়ার বাচ্চা পয়সা নিবে আবার বেতন দেয় না বেতন দেয় না বেতন দেয় না হ্যাঁ বেতন দেয় না বেতন দেয় না বেতন দেয় না বেতন বেতন দেয় না মাইনে দেয় না সালা মুরব্বী মানুষটাকে মেরেছিস সালা মুরব্বী মানুষটাকে মেরেছিস ডাক তুই কোন বাদ আছে ডাক সালারা ডাক পয়সা পয়সা চেয়েছে এই সিভিক পয়সা চেয়েছে নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে এই সিভিক ভয় নাই মার মার ভয় নাই সুয়ার বাচ্চা পয়সা নিবে সুয়ার বাচ্চারা পয়সা নিবে সুয়ার বাচ্চা পয়সা নিবে আবার বেতন দেয় না বেতন দেয় না বেতন দেয় না হ্যাঁ বেতন দেয় না বেতন দেয় না বেতন দেয় নাই ভয় নাই মার মার ভয় নাই সুয়ার বাচ্চা পয়সা নিবে সুয়ার বাচ্চারা পয়সা নিবে সুয়ার বাচ্চা পয়সা নিবে আবার বেতন দেয় না বেতন দেয় না বেতন দেয় না হ্যাঁ বেতন দেয় না বেতন দেয় না বেতন দেয় না বেতন বেতন দেয় না মাইনে দেয় না সালা মুরব্বী মানুষটাকে মেরেছিস। তো কি কাণ্ড বলুন তো আপনারা যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি আমাদের আসানসোলের ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশ্য দেবালোকে এক বয়স্ক সিভিক পুলিশকে জুতা পিটা করছে এবং সেখানে যারা উর্দিধারী পুলিশ তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, তারা কার্যত দর্শক হিসেবে দেখছে, কেউ কিন্তু কিছু করতে পারছে না, কেউ কিছু বলছেও না। এখন কেন এই জিনিসটা হয়েছে, এর পিছনে কারণটা কি আপনাদের একটু জানিয়ে দিই। এই যে সিভিক পুলিশ যাকে মারা হচ্ছে, এরকম আরও অনেক কয়েকজন সিভিক পুলিশ সেখানে ছিল এবং যিনি মারছেন তার গাড়ি প্রথমে, তিনি একজন গাড়ির চালক, তাকে প্রথমে আটকানো হয়েছে এবং তাকে কাছ থেকে টাকা চাওয়া হয়েছে, সে দিতে অস্বীকার করায় তাকে মারধর করেছে এই সিভিক পুলিশ। এবং আপনারা দেখতে পারলেন ওই বয়স্ক লোকটির এই পোর্শনটা করে রক্তে লাল হয়ে গেছে, মানে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতেই সেখানে আরও লোক চলে আসে, তার পরিপ্রেক্ষিতেই আজকে সিভিক পুলিশকে জুতো পিটা করা হচ্ছে। দেখতে খুব ভালো লাগছে, সুন্দর হয়েছে এবং এটি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে যে দেখুন দেখুন কী অবস্থায় হয়েছে। পুলিশ সেখানে দাঁড়িয়ে রয়েছে, পুলিশ কিছু বলতে পারছে না, আর বলবেই বা কী করে, দোষটা তো তাদের। আর এরকম তারাও জানে যে তারা কিছু করতে পারবে না, কারণ জনসাধারণ যদি একসঙ্গে একটা হয়ে এই পুলিশের বিরুদ্ধে যদি কিছু করে, কিছু করতে পারবে কি পুলিশ? কারণ পুলিশ তো আগে থাকতে অন্যায় করে বসে রয়েছে, সিভিক পুলিশ সেও তো অন্যায় করে বসে রয়েছে, কি করবে? আমি একটা কথা বুঝি না, এই সিভিক পুলিশ বা পুলিশ নেপালের থেকে কি কিছু শিক্ষা নিচ্ছে না? সেখানের জনসাধারণরা কি করতে পেরেছে? তো এইখানের এই শিক্ষার কিছু পাচ্ছে কি পাচ্ছে না এই সমস্ত পুলিশ বা সিভিকরা, যে এত অত্যাচার করছেন, একটা বয়স্ক লোকের মাথা ফাটিয়ে দিয়েছেন, তার ফলে তো আপনি আজকে মার খেলেন। আপনারা শুনতে পারলেন যে কীভাবে মাথাটা ফাটিয়ে দেওয়া হচ্ছে, তার ফলে কিন্তু মারা হচ্ছে এবং পুলিশ সেখানে দাঁড়িয়ে দেখছে। আমার তো মনে হয় আর কিছুদিন পর দেখবেন সিভিক পুলিশ নয়, ওই জায়গাটায় উর্দিধারী পুলিশকেই চপ্পলটা দিয়ে মারা হবে। আর কিছুদিন পর ওই চপ্পল দিয়েই মারা হবে। দেখুন, কিছু করতে পারলে এই ট্রাক ড্রাইভাররাই করতে পারবে। আগের দিন দেখিয়েছিলাম MBI, সেখানে একজন ট্রাক ড্রাইভারের কাছ থেকে পাটের গাড়ি সেখান থেকে 37,000 টাকার চালান কাটা হয়েছে, 37,000 টাকা। আর আজকে টাকা দিতে অস্বীকার করেছে বলে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে সিভিক পুলিশের কীরকম মারধর করা হচ্ছে দেখতেই পেলেন আপনারা, এবং এটা আরও ধীরে ধীরে আরও ঘটবে এবং যে পুলিশগুলো পাশে দাঁড়িয়ে রয়েছে এই পুলিশগুলো মার খাবে আস্তে আস্তে। কেন বলছি মার খাবে? কারণ এই সমস্ত পুলিশরা এই সমস্ত সিভিকদের আগিয়ে দেয় যে ভাই তোমরা টাকা তোলো, আর এই সমস্ত পুলিশরা কি করে, এসি গাড়ির ভিতরে বসে টাকার মন্ত্র পড়ে, টাকাই জব, ঘুমিয়ে টাকার মন্ত্র পড়ে তারা গাড়ির ভিতরে। আর এই সমস্ত সিভিক পুলিশরা যে টাকা পারে, যা পারে তুলতে আর কি তোলে। পুলিশ অফিসার, এই সিভিক পুলিশরা কিছু নেয় আর পুলিশ অফিসাররা কিছু দেয়, আর যেটা বাড়তি সেটা কোথায় যায় আপনারা সকলেই জানেন, সেটা চলে যায় বড় বড় নেতা মন্ত্রীর কাছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে এই সমস্ত সিভিক পুলিশদের কাছে, ভাই তোমরা লোকের কাছে কেন টাকা চাইছো? তোমরা নিজেরা কেন লোকের কাছে শত্রুতা হচ্ছ? ভাই তোমাদের অত ক্ষমতা নেই, যে তোমরা কোনো ব্যক্তিকে তোমরা মারতে পারো, এত ক্ষমতা তোমাদের নেওয়া হয়নি। তোমরা কেন নিজেদের জনসাধারণের কাছে নিজেদের কেন শত্রুতা মনে করছো? কেন শত্রু হয়ে উঠছো তোমরা?
তোমরা কি বুঝতে পারছো না যে পুলিশ তোমাদেরকে ব্যবহার করছে? পুলিশ তোমাদেরকে ব্যবহার করে তোমাদেরকে শত্রু করে দিচ্ছে জনসাধারণের কাছে। আজকে মার খেলে মার খাচ্ছে কে? সিভিক পুলিশ। মারটা খাচ্ছে কিন্তু সিভিক পুলিশ। মানছি সিভিক পুলিশ টাকা তুলতে যাচ্ছে, কিন্তু তোলাচ্ছে কে? পুলিশ। যারা বুদ্ধিধারী পুলিশ ওখানে দাঁড়িয়ে রয়েছে, সেই সমস্ত পুলিশই তো তোলাচ্ছে টাকাটা। তো কেন সিভিক পুলিশরা খালি খালি ফালতু ফালতু জনসাধারণের সঙ্গে শত্রুতা করছেন বলুন তো? আপনাদের যদি মাইনে যদি না পোষায়, 9,000 টাকা 10,000 টাকা যদি না পোষায়, আপনারা আন্দোলন করুন। আন্দোলন করে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী, তার কাছে আবেদন জানান যে আমাদের মাইনে বাড়ানো হোক, নাহলে আমরা কাজ করতে পারছি না। আর আপনারা সেটা না করে আপনার সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলছেন কার্যত ডাকাতের মতন। আর তারই আজকে অবস্থা হয়েছে। আপনারা যেহেতু মাথা পাঠিয়েছেন, আপনাদের ভাগ্য ভালো যে আপনাদের কিছু হয়নি, খালি জুতা পিটা করেছে। এরপরে কিন্তু এটা সংকেত দিচ্ছে এরপর থেকে কিন্তু আরও বড় কিছু হতে পারে। এখনও সাবধানে থাকুন। অন্তত সিভিক পুলিশদের বলছি, কারণ আপনাদের কিছু হলে আপনাদের পরিবারকে টাকা দেওয়া হবে কিনা জানি না, বা আপনারা যদি ছেড়ে চলে যান রিটায়ারমেন্ট দেওয়া হবে কিনা জানি না। কিন্তু তো পুলিশ আপনাদেরকে দিয়ে যে ব্যবহারটা করাচ্ছে, আপনাদের বুঝতে হবে যে পুলিশ আপনাদের দিয়ে কিন্তু সাধারণ মানুষের সঙ্গে শত্রুতা করাচ্ছে। আর পুলিশগুলো দেখুন সুস্থভাবে বেঁচে রয়েছে। মার খেলেন কে খাচ্ছেন? সিভিক পুলিশ। টাকা তোলাচ্ছে কে? পুলিশ। মার খাচ্ছে সিভিক পুলিশ। কারণ সিভিক পুলিশদেরও কিছু দোষ আছে, কারণ সিভিক পুলিশরা নিজেদেরকে ওই মানে বড়বাবু দারোগা মনে করে, দারোগা যাকে বলা হয় দারোগা একটি থানার। কার্যত তারা টাকা তুলতে যখন যায়, টাকা তো এমনি তারা তোলে, আমরা সকলেই জানি কীভাবে টাকা তোলে। কার্যত টাকা দিতে কেউ অস্বীকার করে থাকে, তার বলে তার মাথা ফাটিয়ে দেওয়া হবে। মাথাটা কি ফাটিয়ে দেওয়া হবে? তার জন্য আজকে এই অবস্থা, এবং ধীরে ধীরে এগুলো আরও বাড়বে। আপনারা যদি এখনও না শুধরান, এই তুলামুলি যদি করতে যান, আপনাদের কপালে প্রচুর কষ্ট আছে। কারণ আপনারা নেপাল থেকে শিক্ষা নিন। ফিলিপিস্তিনের একটি দেশ, ভারত থেকে বেশি দূর নয়, ফিলিপিস্তিনি যতদূর সম্ভব, সেখানেও কিন্তু এখন নেপাল মডেল চলছে। তো আপনারাও শিক্ষা নিন যে জনসাধারণ যদি একটা হয়, আপনারা কিছু করতে পারবেন না। আপনাদের পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজাবে। কারণ আপনারা যে ব্যবহারটা করছেন খুবই খারাপ করেছেন। ভাই যেটা ন্যায্য সেটা নেবেন, তো যেটা ন্যায্য সেটা নিন। তার থেকে বেশি টাকা যদি আদায় করতে চান, তারপরে যে মাথা ফাটিয়ে দিয়েছেন একটি বয়স্কর, এখন সেই বয়স্ক লোকটা আপনাকে মানে আপনাদেরকে এখন চটিপিটা করছে। দেখতে কত সুন্দর লাগছে বলুন তো? কত সুন্দর লাগছে। আপনাদের সংসার যদি না চলে, আপনারা আন্দোলন করুন। যে শিক্ষকরা আন্দোলন করেছে, ডিএ আন্দোলনকারীরা আন্দোলন করেছে, সেভাবে আন্দোলন করুন যে আমাদের সংসার চলছে না এই টাকায় সংসার চলছে না। পুলিশ মন্ত্রীকে আপনারা চিঠি লিখুন। আর এটা কার্যত এটা প্রশ্ন তুলে দিয়েছে, যেহেতু পুলিশ পাশে দাঁড়িয়ে রয়েছে, এটা একটা প্রশ্ন তুলে দিয়েছে যে সাধারণ মানুষ পুলিশকে মানছে না, আর পুলিশও সাধারণ মানুষকে প্রোটেকশন দিতে ব্যর্থ হচ্ছে। এটা কিন্তু মানে কি, এই একটা প্রশ্ন কিন্তু উঠছে, এবং এটা গোটা দেশে উঠছে। কারণ এই ভিডিওটা সব জায়গায় ভাইরাল, যে সিভিক পুলিশ কীভাবে মার খাচ্ছে আর পুলিশ পাশে দাঁড়িয়ে রয়েছে। আর মারটা কেন খাচ্ছে? দোষ তো সিভিক পুলিশের। কারণ সিভিক পুলিশকে দিয়ে যেভাবে টাকা তোলায়, ডাকাতের মতন। আর এরকম যদি করেন তো এরকমই হবে, এবং এটা আস্তে আস্তে আরও বাড়বে। এখনও শুধরে যান। আমি পুলিশদের বলছি, এখনও শুধরে যান। সিভিক পুলিশদের বিশেষ করে বলছি যে এখনও শুধরে যান। এইভাবে মানে পাবলিককে বেকায়দায় ফেলিয়ে টাকা তোলা, জবরদস্তি টাকা তোলা, এটা কিন্তু অন্যায়। তার প্রতিবাদে এটাই হচ্ছে। আপনারা অবশ্যই কমেন্টে জানান। আবার খুবই খারাপ লেগেছে যে পুলিশগুলো পাশে দাঁড়িয়ে রয়েছে। আর পুলিশ দেখুন, আমার তো যদি মনে হয় পুলিশগুলো পাশে মনে হয় দাঁড়িয়েই ছিল। এই সিভিক পুলিশের একার দোষ নয়, বা সিভিক পুলিশদের দোষ নয়, পুলিশদেরও দোষ আছে। আবার যদি মনে হয় পুলিশগুলো দাঁড়িয়েছিল টাকা তোলার সময়, কিন্তু যখন দেখছে মার খাচ্ছে, তখন তারা পাশে চলে এসেছে ছাড়াতে, কিন্তু তারাও ছাড়াতে পারলো না। এটা হবে। পুলিশ কিন্তু দেখবে আপনাদেরকে যখন মারা হবে সিভিক পুলিশদের, তখন পুলিশ পাশ থেকে দাঁড়িয়ে দেখবে, পুলিশ কিছু করতে পারবে না। কারণ সিভিক পুলিশরা অন্যায় করছে। আর অন্যায়টা করাচ্ছে কারা? পুলিশ। এই সমস্ত পুলিশই অন্যায়টা করাচ্ছে। কারণ যেভাবে টাকা তোলানো হয় রাস্তাঘাটে আমরা দেখেছি। কোনোদিন শুনবেন যে টাকা তুলতে সিভিক পুলিশগুলোর উপর দিয়ে গাড়ি চলে গেছে? এই জিনিসটা ঘটবে। আর এই সমস্ত কিছু ঘটাবে ট্রাক ড্রাইভাররা। আমি তো বলছি, ট্রাক ড্রাইভাররা চাইলে অনেক কিছু করতে পারে। আমি তো আবার বলছি, এরকম ঘটনা ঘটলে ট্রাক মালিকদের বলবো, আপনারা এক ছাতার তলায় আসুন এবং আন্দোলন তৈরি করুন যে পশ্চিমবঙ্গের উপর দিয়ে ট্রাক যাবে না। দেখবেন খেলা খতম হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা জানান আপনাদের মতবাদ, যে এটা আবার কীরকম জিনিস, যে টাকা চাইছেন, টাকা না দেওয়ার জন্য মাথা ফাটিয়ে দিয়েছেন সিভিক পুলিশ। মানে কোন রাজ্যে বসবাস করছেন আপনারা? মানে গুন্ডা পুলিশ বা সিভিক পুলিশ এখন গুন্ডার মানে ওই ডাকাতের ভূমিকা পালন করছে। এখন ডাকাত কমে গেছে বলে তারাই কি ডাকাত হয়ে গেছে? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম, জয় শ্রীরাম।